এখন চলছে বাজি ফাটানো কালী পুজোর রাতে। প্রথমে বাজি ফাটানো দিয়ে শুরু হয়েছে। দেখতে থাকো বন্ধুরা, আজকে পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। কালী পুজোর দিন আমরা রাত্রেবেলা কি কি করেছি অবশ্যই তোমরা দেখতে থাকো। তারপরে এইখানে এই যে কালী মায়ের মূর্তি এখানে পুজো হচ্ছে। এই যে এখানে একটু ভিডিও করে নিলাম। এখানে এখন সব পুজো হবে। এরপরে আমরা ঘর তুলতে বেরোবো। অনেক অনেক দূরে যাব ঘর তুলতে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। এখানে এখন পুজো চলছে। এই যে আমার অবস্থা দেখো, খাওয়া হয়নি। তারপরে এই যে খেতে বসবে একটু পরে। তারপরে দেখো এই যে খেতে বসেছি, এটা হচ্ছে বাসন্তী পোলাও। তারপরে কি একটা বেশ করেছিল, আমরা তো খাইনি এইসব। তো এগুলো হচ্ছে কলকাতার রান্না, তো আমরা এইসব খাইনি। তো কি একটা বল পনির দিয়ে করেছে, পনির দিয়ে গোল গোল করে কি একটা বল করেছে। তারপরে হচ্ছে পায়েস, কীরকম একটা পায়েস। তারপরে হচ্ছে একটা আলু দিয়ে কীরকম একটা শুক্তো মতন, মানে যেসব জিনিস আমরা কখনো খাইনি। সো এগুলো হচ্ছে কলকাতা স্টাইলে রান্না করেছে। কারণ হচ্ছে আমার জেঠু আরও সবাই কলকাতাতে থাকে, তো তারা হচ্ছে সেই জন্য কলকাতা স্টাইলেই তারা রান্না করেছে। এই কাকুর জেঠু বাড়িতে সবাই কলকাতাতে থাকে, সবাই। তো মানসিক ছিল জেঠুর, তাই জন্য জেঠু মানসিকটা শোধ করছে। তোমরা অবশ্যই জেঠুকে ভিডিওতে দেখতে হবে, ঘর তুলতে যাওয়ার সময় অবশ্যই দেখতে হবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন এই যে খাওয়া দাওয়া চলছে। এখন এই যে সবাই খেতে বসেছে। তো আমার কাছ থেকে আমার দাদু ফোনটা নিয়ে বলছে ভিডিও করে দেবো দিয়ে এই জন্য ফোনটা দিয়ে দিয়েছি। সবাই খাচ্ছে, তাই জন্য একটু ভিডিও করে নিলাম। এই যে তারপরে একটু পরে আমরা ঘর তুলতে বেরোবো। খাবারগুলো কিন্তু দারুণ হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ সবুজ কালারের যে পাঞ্জাবি পরে আছে, এই হচ্ছে আমার বড় জেঠু। এই জেঠুরই মানসিক ছিল কালী পুজোর, তো মানসিকটা পূরণ হয়ে গেছে। এই বছর 3 বছর পূর্ণ হয়ে গেল। এখন এবার নাচের কম্পিটিশান চলবে। আমি তো ঠিক নাচতে পারি না, আমার নাচ দেখলে আবার তোমরা হেসে ফেলবে না যেন, আমি ঠিক পারি না। এখন সবে মাত্র শুরু হয়েছে, সবে বাড়ি থেকে বেরিয়েছি। দেখো এখন থেকেই শুরু করে দিয়েছে মা, মাসি, পিসি সবাই। আর যে সোয়েটার পরে নাচছে হচ্ছে দিদি। তোমরা অবশ্যই ভিডিওতে দেখেছো আমার দিদিকে। আমি তো ঠিক নাচতে পারি না, তো যাই হোক একটা আনন্দ তো না, নাচতে না জানলে কি হয়েছে, আনন্দ তো করতেই পারি। তো সবাই এখন দাঁড়াও, ধীরে ধীরে দেখতে হবে পুরো ভিডিওটা। তোমরা অবশ্যই দেখতে থাকো, দারুণ লাগবে তোমাদের, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো সবাই, সবেমাত্র শুরু।
তারপরে এটা হচ্ছে আমাদের এখানে মনসা পুজো হচ্ছিল, এইখানে এই নাচটা হয়েছিল, কিন্তু মিউজিকটা যে কোথায় কি ডিলিট হয়ে গেছে আমি তো বুঝতে পারছি না। মিউজিকটা ডিলিট হয়ে গেছে, এই যে তোমার বাজনা বাজতে বাজনার মিউজিকটা ডিলিট কোথায় হয়ে গেল। আমি আর এখানে আমার দিদি নাচিয়ে মানে নেচে ফাটিয়ে দিচ্ছি। এই যে আমার দিদি, এই যে দেখো দারুণ নাচে, নেচে ফাটিয়ে দিচ্ছে। আমি তো পারছি না, আমি আবার আমাকে আবার বলে দিচ্ছে তুই এরকম এরকম করে নাচ। এই যে আমার মা নাচ, মা তো আজকে নেচে পুরো ফাটিয়ে দিয়েছে, আমাকে দিদি শিখিয়ে দিচ্ছে, বলছে তুই এইভাবে নাচ, দেখবে দেখতে ভালো লাগবে আরও। দেখো দারুণ এনজয় করেছি আমরা। এটা হচ্ছে আমাদের এখানে পাড়াতে যে মনসা পুজো হয়েছিল, এইখানে একটু এইখানে ঠাকুর আছে, তো তো এইখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মানে পুরো রাস্তাটা অনেক দূর রাস্তা হেঁটে 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 নেচে 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 চলে এসেছি সবাই। আমি আমার মাসির ছেলেকে ডাকছি, বলছি আয় নাচবে, বলছে না না নাচবে না, লজ্জা করছে। আমার দিদি বলছে ক্যামেরা করছে, তাড়াতাড়ি ভালো করে নাচ। দিয়ে আমার দাদা তো নেচে ফাটিয়ে দিচ্ছে। এই যে কলা পাতা কালারের পাঞ্জাবিটা পরেছে, এ হচ্ছে আমার বড়দা। বড়দা পুরো নেচে ফাটিয়ে দিচ্ছে, দারুণ নাচ হয়েছে, দারুণ দারুণ, খুব এনজয় করেছি। তারপর তোমরা দেখতে থাকো, এই যে হচ্ছে বাড়িতে গিয়ে যে নাচটা হবে। এই যে এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এখন এখানে নাচ চলছে। আমি তো ঠিক পাচ্ছি না, দারুণ নাচ চলছে, দারুণ। দিদি আরে সবাই ফাটিয়ে দিয়েছে, সবাই খুব ভালো নেচেছে। এবং পুরো ভিডিওটা তোমরা দেখেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে একটু পাশে থেকো, একটু বন্ধু হয়ে সবাই সবার পাশে থেকো, আমার পাশেও তোমরা একটু থেকো। পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আরও আসছে, আরও ভিডিও আসবে, আমাদের মনসা পুজোর নাচের ভিডিও সব কিছু আসবে, দেখতে থাকো বন্ধুরা।